আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিভাবে বাবুর্চি স্টাইল গরুর মাংস রান্না করা যায় সেটা দেখাবো। নরম মাংস ম্যাজিক টিপস সহ ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি মুখে লেগে থাকার মতো দেখাবো গরুর মাংস রান্নার রেসিপি। একটি মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দেব গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ। আমি সাদাটা দিয়েছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। এখন দিব লবণ। 2.5 কেজি গরু মাংসে আমি পছন্দ মতো উপকরণগুলো দিয়ে নিচ্ছি। লবণ আমি স্বাদ মতো দিচ্ছি, পরে আবার চেকে নেওয়া যাবে। এখন দেব হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ। এখন দেব মরিচ গুঁড়া 5 চা চামচ। মরিচ গুঁড়াটা গরুর মাংসে একটু বেশি দিলে কালারটা সুন্দর হয়। আমার এই মরিচটা অত ঝাল না, আমি কাশ্মীরি লঙ্কা আর এমনি নর্মাল যে মরিচ সেটার সাথে মিশিয়ে নিয়েছি, যার জন্য কালারটা বেশ সুন্দর আসে। দিলাম 1.5 টেবিল চা চামচ ধনে গুঁড়া, সাথে রাঁধুনি মরিচও মেশানো আছে, ভাঙানো আমার বাসায়। এখন আমি হাতে সুন্দর মতো মিশিয়ে নিব। এখন দেব 1.5 কাপ সরিষার তেল গরম করে তাতে 5টা এলাচ থেতো করে নেওয়া, 3টা দারুচিনি, 2টা তেজপাতা ফোড়ন দেয়া। সেটা আমি মশলার মধ্যে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি গরম বলে। ফোড়ন দেওয়াটা এর জন্যই যে যতক্ষণ মাংস থাকবে ততক্ষণ আপনার এই গরম মশলার ফ্লেভারটাও ঠিক একই অবস্থায় থাকবে। এটা একটা টেকনিক। এখন আমি মাংস রেগুলার কাট করে নিয়েছি, ছোটও না বড়ও না, মিডিয়ামের মতো। বেশি বড় করলে ভেতরে মশলা যায় না, কুক হতে চায় না, খেতেও ভালো লাগে না। এখন আমি মাংসগুলি খুব ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নেব যাতে ভেতর পর্যন্ত মশলা চলে যায়। এই যে সেদ্ধ চাল দেখতে পাচ্ছেন, এটা আমি এখানে দেব না। যদি মনে করেন আপনার গরুর মাংসটা বুড়া গরুর কিংবা শক্ত সিদ্ধ হতে চাবে না, তখন আপনি ওটা দিবেন। ওটা দিলে মাংসটা অতি সহজে নরম হয়ে যাবে। আমি এখন মাংসটা ঢেকে রাখবো। তো যে পাত্র রান্না করব সেটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ বেরেস্তা তেলটা দিয়ে দিলাম, আর একটু লাগবে। তেল এবং পাত্র দুইটাই আপনাকে খুব ভালোভাবে হিট করে নিতে হবে, তা না হলে আপনার মাংস রান্নাটা ভালো হবে না, খেতে ভালো লাগবে না। এখন তেল গরম হয়ে গেছে, আমি ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দিচ্ছি। অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে মাংসটা রান্না করতে হবে। অল্প অল্প পানি দিয়ে কষিয়ে কষিয়ে তেলে তেলে কষাতে হবে। মাংস দেওয়ার পর আমি দিলাম সামান্য চিনি, একটু কালারের জন্য। এটা আমি ম্যারিনেটের সময় দিতে পারতাম, তখন আমি দেইনি। এটা কালার আসবে, একটু টেস্ট আসবে। আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা। মাংস শুরুতেই আমরা ঢেকে দেব না। শুরুতে যে একটা ধোঁয়া আসে, বাষ্প বের হয়, ওই বাষ্পটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। এটা আমার কথা না, এটা ডাক্তারের কথা। ঢেকে দেব 3-4-5 মিনিট পর। আবার নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে।
আবার ঢাকনা তুলে দেখি কি অবস্থা। ওই যে ম্যারিনেট করা মাংসের যে মশলা ছিল সেই পানিটা আমি ওখান থেকে কিছুটা দিয়েছি। সেটা ক্যামেরা অফ ছিল, আপনাদের দেখাতে পারিনি। আপনারা 4-5টা আস্ত কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু আমার সেটা দেওয়া হয় নাই। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যদি কখনো মাংস তলানিতে লেগে যায় তাহলে আপনারা অন্য পাতিলে মাংসটা ট্রান্সফার করবেন, তা না হলে মাংসটা একটা পুরা গন্ধ আসবে, ঝোলটা কালো হয়ে যাবে। আবার ঢেকে দিলাম। এখন দেবো যে বড় বড় করে কাটা পেঁয়াজ 2 কাপ। এই পেঁয়াজটা মাংসের সাথে সুন্দর গলে মিশে যাবে। আমি কিছুটা রেখে দিলাম, আপনারা 2 কাপ 1/2 কাপের মতো আপনারা পেঁয়াজটা দিয়ে দিবেন, তাহলে গ্রেভিটা আরেকটু সুন্দর আসবে। কিন্তু অতিরিক্ত দিবেন না, অতিরিক্ত দিলে মাংসটা টক হয়ে যাবে এবং মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না। আমি মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকনা তুলে দেখি কি অবস্থা। আবার একটু মশলা পানি ছিল, সেটা আবার দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে যতক্ষণ মাংস কষানো না হয় ততক্ষণ আপনাকে অল্প অল্প পানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাংসটাকে কষাতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে, তবেই আপনার মাংস রান্নাটা হবে সুস্বাদু। আবার ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবার দেখলাম যে একটু পানি লাগবে, সামান্য গরম পানি 4-5টা ঘুরিয়ে দিলাম। আবার নেড়ে দিচ্ছি। এখন দেব পোস্ত বাটা 1 টেবিল চামচ। আমি একটু পানিতে মিশিয়ে নিয়েছি। এটা দিলে মাংসর টেস্টটা আরও বেশি বাড়ে। কথায় বলে যত গুড় তত মিঠা। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। আমি দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে তলানিটা লেগে না যায়। আবার ঢেকে দিলাম। এখন দেখছি লবণ কি অবস্থা। মনে হচ্ছে লবণ আর একটু লাগবে। হাতে নিয়ে 4-5টা আমি সুন্দর মতো ছড়িয়ে দেব। হাতে নিয়ে দিলে 4-5টা সুন্দর মতো ছড়িয়ে দেওয়া যায়, একটা সুবিধা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখছি কি পরিমাণ একটু সেদ্ধ হয়েছে। 90% সেদ্ধ হলে তখন আমি বাকি উপকরণ দেবো। এখন দিচ্ছি বাসায় বানানো গরম মশলা। যত রকমের গরম মশলা আছে সব আমি পরিমাণ মতো নিয়ে শুকনো খোলায় ভেজে ব্লেন্ডার গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে দিলাম 1 টেবিল চামচ। এটা দেওয়ার পর মাংসের ফ্লেভারটা আরও বেড়ে যায়। আমি ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে দেখি কি অবস্থা। এই তো মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটা কথা মনে রাখবেন, গরম পানি সবসময় দিবেন গরুর মাংসে, তাহলে মাংসটা শক্ত থাকে না। কাঁচা পানি দিলে মাংসটা শক্ত থেকে যায়। পরিমাণ মতো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে দেখি কি অবস্থা। এই তো ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ মতো দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা আগে করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব 1 কাপ মতো। এই 2টা দেওয়ার পরে মাংসের ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। যতক্ষণ মাংস থাকবে ততক্ষণ এর ফ্লেভারটা থাকে।
যখনই আপনি ফ্রিজ থেকে বের করে মাংসটাকে গরম করতে যাবেন তখনও এটা গ্রান আপনি পাবেন, সারা বাসা গ্রানে ভরে যায়। ঢেকে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এই যে ঢাকনাটা পানি বাষ্প হয়ে পানি হয়ে গেছে, সেটা আমি ভুলে মাঝখানে ফেলতে হবে সাইডে। তো এখন আমি একটু মাংস তুলে দেখি কি অবস্থা, উপর থেকে নিলাম। এখন গ্রেভিটা একটু তলানি থেকে নিতে হবে। এই তো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি মাংসগুলি। এই তো আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, অনেক সুন্দর কালার, দেখতে যেমন খেতেও সেরকম। এখন আমি একটি মাটির প্লেটে আমি কিছু ভাত নিয়ে মাংস নিয়ে নিচ্ছি, আপনাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে আমার মাংস রান্নাটা। গরম ধরতে পারছি না। ঠিক আছে, ভেতরটা কিন্তু গলে যায়নি, একদম ছিঁড়ে গেলে, বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। অনেক ভালো হয়েছে খেতে, সেটা আপনারা না খেলে বুঝবেন না। আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।